জাতীয় স্বাস্থ্য খাতে খসড়া সংস্কার প্রস্তাবনা তুলে ধরতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিগত সরকারের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে স্বাস্থ্য খাতের অবস্থা নাজুক হয়ে পড়েছে। বিগত 15 বছর স্বাস্থ্য খাতে পরিকল্পিত উদাসীনতা ও দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে অতি সাধারণ চিকিৎসার জন্য ক্রমবর্ধমান বিদেশ গমনের প্রবণতা বৃদ্ধিতে দেশীয় সেবার প্রতি জনগণের বিমুখ করার ষড়যন্ত্রের বিষয়টি স্বাস্থ্য বিষয়ক সংস্কারের অগ্রাধিকার বিবেচনা রাখা প্রয়োজন। বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করেছে। স্বাস্থ্যসেবার মান উন্নত করতে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে দুর্নীতির নিরপেক্ষ অনুসন্ধান ও দোষীদের উপযুক্ত শাস্তি বিধান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেন, ক্ষমতার লোভে প্রতিবেশী দেশকে সুবিধা দিতে দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করেছে বিগত সরকার। এই সরকারের মূল চেষ্টাই ছিল যে এই সব জায়গাগুলোকে যদি একটু নষ্ট হয়ে গেলে পার্শ্ববর্তী দেশে আমরা ইজিলি আমাদের লোক করতে, তার জন্য আজকে $10 বিলিয়ন প্রতি বছর আমাদের দেশ থেকে অর্থ চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।